আজকে আম দিয়ে কিছু একটা বানাবো। চলুন তবে এই সুন্দর আমগুলো দিয়ে আজকে কি বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। আজকে বানাবো ম্যাঙ্গো কেক। কি কি প্রয়োজন একটু দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ১ প্যাকেট সুজি নিয়ে আমি কিন্তু সুজিটা ঢেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার সুজিটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এর মধ্যে অ্যাড করব বেকিং সোডা অল্প পরিমাণে আর অল্প পরিমাণে বেকিং পাউডার। বাজারে এখনও মনে হয় আম পাওয়া যাচ্ছে। আজকে কিন্তু বানাবো ম্যাঙ্গো কেক। আমটা শেষ হয়ে যাবার আগেই এই ম্যাঙ্গো কেক বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখুন। চলুন কিভাবে বানাই সেই প্রসেসটাই তো শেয়ার করছি। আমি কিন্তু এর মধ্যে বাদাম তেল ব্যবহার করেছি। আপনারা সর্ষের তেল বাদে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো রকম এখানে মিষ্টি ব্যবহার করব না। আমটাকে আমি একটু টেস্ট করেছি, আমটা মিষ্টি ছিল। শুধু আমের পাল্পটাকে দিয়েই কিন্তু কেকটা বানাবো। এবার আমের পাল্প দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। থিকনেসটা ঠিক এরকম হয়েছিল। এর মধ্যে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েছি। কাজু কিশমিশটাকেও আমি কিন্তু এই ব্যাটারের মধ্যেই মিলিয়ে দিয়েছি। খুব ভালো লাগে। আম শেষ হয়ে যাবার আগে একবার এই ম্যাঙ্গো কেক বা আমের কেক বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুব ভালো লাগবে আশা করছি। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েছি। আপনারা কেক টিন বা যে কোনো বাটির মধ্যে, মানে বাটির তলাটা যাতে সমান হয় সেই রকম বাটির মধ্যে কিন্তু কেকটা বানাতে পারেন গ্যাস ওভেনেই। বালি বা লবণের মধ্যে একটা স্ট্যান্ড রেখে 30 থেকে 40 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে বানাতে পারেন কিন্তু এই ম্যাঙ্গো কেক। আমি এয়ার ফ্রায়ার বানাচ্ছি। কেক মুড়ে দিয়েছি 23 মিনিট। 23 মিনিট অপেক্ষা করার পর কেকটা ঠিক এই রকম হয়েছিল দেখতে। ভেতরে কিন্তু একটুও কাঁচা ছিল না। দেখতে যেমন সুন্দর হয়েছে আর কড়াইতে তেল মাখিয়ে নেওয়ার জন্য কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে গিয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। একবার আমার এই কেকের রেসিপি ফলো করে বাড়িতে এই ম্যাঙ্গো কেক বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সফট। আমি কেকটাকে সম্পূর্ণ ছোট্ট ছোট্ট পিস করে রাখছি যাতে আমার বাড়ির প্রত্যেকটা সদস্য এই কেকটাকে এনজয় করতে পারে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। ধন্যবাদ।